فبأي آلاء ربكما تكذبان ও মানুষের বংশী, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? এ মানুষ আর জিন, আল্লাহ আপনাদেরকেও ডাক দিয়েছে, জিনদেরকেও ডাক দিয়েছে। এই দেখেন, জিন কি দেখা যায়? আছে কি বিশ্বাস করবেন না? জিনেরা কি মানুষের ধরে না? মানুষে কি জিনদেরকে ধরে না? জিনেরাও মানুষদেরকে ধরে, মানুষেরও জিনদেরকে ধরে। জিনেরা যখন মানুষের ধরে তখন দেখবেন মানুষে লাফালাফি করে না, জিনে লাফালাফি করে। হুজুরে পানির উপরে মাটির উপরে দাগ দিয়ে ওই মাটির উপরে বেদ দিয়ে বাড়ি মারে, আর জিনে চিৎকার মারে। ঠিক কথা ঠিক আছে? বাড়ি দেয় মাটিতে, জিনে চিৎকার দেয় আর বাইরে কে যাবি, কে যাবো, যাবি, কে যাবো, আসছিস কে? আমি একদিন একটা জিগেছি, আমি কিন্তু জিন ছাড়াইতারি মাদ্রাসা ফুলাফান্ডা জিনের ধরছে। তো ছেলেপেলের দৌড়া এসে বলতেছে তখন আমাদের কামিল মাদ্রাসা, আমি তখন ফাজিলে পড়ি। তো ভাই একটা জিনে ধরছে, ক্লাস 7 এ পড়ে, 8 এ পড়ে, ছেলেটা জিনে ধরছে, আপনি একটু আসেন। আমি তো এটা ছাড়াইতারি না রে, হাফিজ সাহেব ডেকে নিয়ে, হাফিজ সাহেব ডাক্তার একটা আমি গেলাম, যাওয়ার পরে দেখি ধরছে। আমি বললাম তোর নাম কি? গণেশ। হিন্দু, জিনদের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মাজুসি আছে, শিখ আছে, নাস্তিক আছে, সব কোয়ালিটি আছে। জিনদের ভিতরে ওহাবিও আছে। শুনলে আপনার হাসার ফেলা এতো আছে, আমি শুনি হাসতে হাসতে আছে কি রে কাহুদের এটাও আছে। যাক ভালো, এর ভিতরে জিনদের ভিতরে ওগুলি আছে। আমি জিজ্ঞেস করলাম তোর নাম কি, কি লেগে আছে? আমার সাথে বিয়া দিতে করছে। কি বিয়া দিতে করছে? আমি গাছের নিচে বসেছিলাম, ওই যাইয়ে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার শরীর করে পেশাব করছে। মাদ্রাসা গুলো আমার দেখেন না, সুযোগ পাইলে দুষ্টুমি করে, সারাদিন তো টাইম পাই না হুজুরের রাডারের ভিতর থেকে। যখনই সুযোগ পাইছে যাইয়া গাছের গোড়ার যাইয়া লুঙ্গি কাপড় করে ঘুরে ঘুরে পেশাব করছে। কিছু ফুলাবান আছে খুব দুষ্টু, তো ঘুরে ঘুরে পেশাব করছে। আমার শরীর করে পেশাব করছে, আমি ওরে ছাড়বো না। আমি তোর যে পেশাব করলো তাই তুই সঙ্গে বসেছিলি কিন্তু বলাইতে, কেন আমার পেশাব করছে আমার শরীর বলে আমি ওরে ছাড়বো না। তাই বললাম যে তোমার সাহস কত বড় যে তুমি মাদ্রাসার ভিতরে ঢুকছো, আমরা যদি তোমার এখন বাইন দিয়ে বোতলে বই দিয়ে নদীর ভিতরে ভাষায় দিয়ে কিছু করার আছে, যাবা না বোতলে ভরবো? আমি তো দোয়া কেন করি না, ফাফর উঠতেছি। আমি এটা জানি দিলাম, এই যাবি না বোতলে ভরবো? কেন যাবো, কে যাবো? ওরা হাফিজ সাহেব এটা ছুটেছে, আমি তো পারি ফাফর টাফর দিয়ে চলে গেছি। জিন দেখা যায় না কিন্তু জিন আছে। এই জিনদের যিনি বাদশা ছিলেন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনদের সাথে তিনার একটা ডিট হলো, জিনদের সাথে তিনি একটা সন্ধি করলেন। সেই সন্ধি অনুযায়ী জিনেরা আমাদের জন্য জায়গা ছেড়ে দিয়ে চলে গেল, সাগরে নাগরে পাহাড়ে পর্বতে চলে গেল তারা। সুলাইমান আলাইহিস সালাম ডিট করে দিলেন তোমরা মানুষের ভিতরে আসবে না, মানুষ তোমাদের কাছে যাবে না, তোমরা মানুষের জনপদে ঢুকবে না। আর যদি মানুষের জনপদে ঢুকে তোমরা অত্যাচার করো তাহলে মানুষরা তোমাদেরকে ধরে শাস্তি দিবে, তোমরা কিছুই করতে পারবা না। জিন ধরা জিন ছাড়া জিনদেরকে শাস্তি দেওয়া সেই বিধান নবী সুলাইমান আলাইহিস সালামের জামানা থেকে আজ পর্যন্ত আছে। এই বিদ্যা দুনিয়ার কোন মাদ্রাসায় পড়ানো হয় না। এই বিদ্যা প্রত্যেক মানুষের রেহেমে রেহেম, প্রত্যেক মানুষের কালবে কালবে উস্তাদ হয়ে 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 আজও পর্যন্ত আছে। কিয়ামত পর্যন্ত এই জিন ধরা জিন ছাড়ার বিদ্যা দুনিয়াতে চলমান থাকবে। কিন্তু জিন দেখা যায় না,
জিন যে আছে এটা তো সত্য কথা, ঠিক আছে নি? জিন আছে মানেননি? তাহলে আল্লাহ কোরআনে আল্লাহ ঠিকই বলছেন, وخلق الجن من مارج من نار রব্বুল আলামিন বললেন, হে মানুষের জিন, আল্লাহ পাক বলেন, হে বান্দারা, আমি জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। জিনদের সৃষ্টি আগুনের শিখা থেকে। মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পর একটা হলুদ আগুন আপনি দেখবেন, এই হলুদ আগুনের পর একটা সবুজ আগুন দেখবেন, এই সবুজ আগুনের উপরে আপনি আরেকটা আগুন দেখবেন, ধোঁয়া। এই ধোঁয়া থেকে আল্লাহ জিন বানিয়েছেন বিদায় জিনদেরকে দেখা যায় না। কিন্তু জিন জাতির ভিতরে আজাজিল, এই আজাজিল আপনার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে আপনার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিবে। এই আজাজিলকে যখন আল্লাহ তাড়িয়ে দেন, ওয়াকানা মিনাল কাফিরিন, কাফের বলে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, আজাজিল চলে যা, আমার দরজায় তোর কোনো জায়গা হবে না। তখন আজাজিল বলল, আল্লাহ 9টা লক্ষ বছর ধরে তোমার ইবাদত করেছি, কিছু কি আমি একবারই পাই না? বলে, কি চাস? আল্লাহ তো সবই জানে সে কি চাবে, তারপরে জিজ্ঞেস করলেন, কি চাস? বলে, রাব্বি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম। আর কি চাস? বলে, রাব্বি একবারে তামাম দুনিয়া ঘুরে আসবো, 1 সেকেন্ডে শক্তি দিয়ে দিবা। আল্লাহ বলেন, তাও দিলাম। আর কি চাস? বলে, তোমার মানব বান্দাদের শরীরের রক্তের শিরার ভিতরকে ঢুকে একবারে বান্দার কালবের কোনায় বসে বসে ধোঁকা দেওয়ার সুযোগ এবং ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। এই জন্য দেখবেন শয়তান আপনার কালবের মধ্যে ধোঁকা দিয়ে বসে বলবে, নামাজ পড়িস না, রোজা রাখিস না, এই অকাম কর, ওই অকাম কর, চুরি কর, মাহফিল থেকে চলে যা, রমজানে বসিস না, নামাজ পড়িস না। দেখবেন তারাবি নামাজ অর্ধেক হয়ে গেলে শয়তানের কালবের মধ্যে বসে বসে খামসায় চলে যা, চলে যা, চলে যা, চলে যা। এই জন্য আজকে যারা 8 টাকার তারাবি বানাইছে, ওরা সব কটাই শয়তানের দালাল। কার দালাল? গরুর দালাল না, কিন্তু শয়তানের দালাল। 8 টাকার বানাইছে, 12 টাকা চুরি করে ফেলছে। সামনে রমজান আসতেছে, খুব সতর্ক থাকেন। আর পুষ্পবাসী ভালো করে শুনে যাবে, শয়তান বলল, রাব্বি বান্দার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব, ক্ষমতা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ বলেন, দিলাম। কি করবি? শয়তান ডাক দেখ, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি, আমি তোরে একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দেব না, সবাইরই গুনাহ করাবো। সবাইরই কি করাবো? আজকে হলো জোরে বলে কি করাবো? এখানে গুনাহ ছাড়া কেউ আসেনি, যিনি ওয়াজ করে তিনিও আসেনি, যারা ওয়াজ শুনে তেনারাও আসেনি। গুনাহ ছাড়া নাই, সবার সাথে গুনাহ আছে। নবীরা ছাড়া সব বান্দারা গুনাহের সাথে যুক্ত। শুধুমাত্র নবীদেরকে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রেখেছেন। নবীরা কখনো কোনোদিনও গুনাহের সাথে সম্পৃক্ত হন নাই। আর ওলিদেরকে আল্লাহ মাহফুজ রাখেন, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেন। মাহফুজ, গুনাহ থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেন, গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে,
প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে শয়তান আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম একটা বান্দারেও জান্নাতে ঢুকতে দিব না সবাই গুনাহ করাবে এই জন্য সবাই গুনাহ করে গুনাহ যারা কেউ না আল্লাহ পাক রাকাম ভিতরে গেল জালালি হইয়া আল্লাহ ডাক দিছে এই শয়তান আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করতেছি তুই আমার বান্দারে গুনাহ করাবি আমি জানি তুই আমার বান্দারে গুনাহ করাবি কালবের ভিতর বসে বসে ধোঁকা দিবি আমি আল্লাহ জানি শুন তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাফ চাইতে দেরি হবে আমি মাফ করতে দেরি করব না সুবহানাল্লাহ যেমনে কইলেন বলে বেজার হয়ে গেছে না আপনারা জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ কোনটা তোর জবানে ঠাড়া পড়ে জোরে কর সুবহানাল্লাহ খুশি নি খুশি নি মাফ করে কে আল্লাহ মাফ করে কে আল্লাহ মাফ চাবে কে আল্লাহ আমরা এর গোলাপার কিতাব আর সমস্যা আমার বুঝাই গেছে পরীক্ষায় ফেল করে দিচ্ছে সব আমাদের ফরিদপুরে একটা থানা আছে শান্তা এই থানার দুটো গ্রাম আছে একটা গ্রামের নাম আছে 10,000 কত হাজার ওই নারায়ণগঞ্জে একটা থানার নাম আছে 2,500 2,500 আমরা একদিন ফোন দিয়ে একজনের নাম দাওয়াত দেন গ্রামের নাম কি লুসকে মাইকে আরেকজন গ্রামের নাম কি গুতা মারো হয়েছে কাজ তাহলে আর আমার যাওয়ার দরকার নেই এখনই যদি গুতা মারে তো আমি গেলে কি করে দাঁড়িয়ে দরকার নেই কেন আমরা গুতা টোটা মারি করি আমরা আসি কত কোয়ালিটি একজনের বউ ঘোড়াদার থেকে বউ পালাই গেছে 10,000 ঘোড়াদা গ্রাম থেকে একজনের বউ পালাই চলে গেছে 10,000 গ্রাম আর এক লোক করে চলে গেছে তো বেটা মামলা দিতে গেছে যে আমার বউ পলে চলে গেছে বউ পাইতেছি না পাকিস্তান পিরিয়ডের কথা তো দারোগার কাছে যা বলতেছে দারোগা স্যার লেখেন ঘোড়াদা থেকে বউ পালাইছে 10,000 দারোগা স্যার কি করি 10,000 বছর গেল কাহা 10,000 গেছে বুঝে প্রশ্ন না বুঝে করতেছে লেখেন ঘোড়াদা থেকে বউ পালাইছে 10,000 দারোগা কি এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল কে দেখল না কারণ গ্রামের নাম 10,000 ঠাকুরপুরি গ্রামের নাম 10,000 আমরা আজকে আমার মাঝে বুঝছি এটা আমার বোঝা হয়ে গেছে মাফ চাবে কে আমরা একসাথে বলেন মাফ কে চাবে মাফ কে চাবে মাফ করবে কে মাফ চাবে কে তাহলে আমরা মাফ চাওয়ার এই দোয়া নামক ইবাদত থেকে যারা ফতোয়া দিয়ে বন্ধ করতেছে এরা শয়তানের দালাল কথা বলেন কোন দলিল টলিল দিলাম না একবারে ডাইরেক্ট অ্যাকশন করে দিলাম বুঝতে পারছো একবার জায়গা মতো ট্রেন ঠেকাত করে দিয়েছে এম চলে গেছে বুঝতে পারছো ট্রেকার টেনে দিলাম খাপ মনোযোগ দেবেন হাজিরিন ভালো করে শুনে যাবে আজাদিল আল্লাহ ধমক দিয়ে বলেন তোর সাথে আমার চ্যালেঞ্জ আমার বান্দা মাপ চাইতে দেরি হবে সেই মাপ করতে দেরি করবো না এই জন্য আল্লাহ দোয়া শিখাইলেন আদম সফিল্লাহ কাল্লা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ কোরআনে শিখাইলেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ কোরআনে শিখাইলেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদের এইভাবে দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ বলেন এইভাবে দোয়া করো। দোয়ার শব্দগুলি কেমন হবে আল্লাহ শিখিয়ে দিলেন। আজকে দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো যারা, তারাই মুসলমানের ধ্বংস ডেকে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? দাদা কি বেজার হয়েছেন নি? জান কত বয়স হয়ে গেছে, এখন এসে বসে গেছে। আল্লাহু আকবার। এই বয়সে এসে বসে গেছে, শক্ত আছে। মনোযোগ দিয়ে কথা শুনবেন। প্রিয় উপস্থিতি, মূল আলোচনায় চলে যাচ্ছি। রুহু নামক ইঞ্জিনখানা আল্লাহ রুহের জগৎ থেকে রেহেমের জগতে পাঠাইলেন। রেহেম থেকে দুনিয়াতে আনলেন। দুনিয়াতে আনার পরে আল্লাহ কিছুদিন দুনিয়াতে সুযোগ দিলেন। এরপরে রুহখানা আমার আল্লাহ আবার কবরে নিয়ে যাবেন। কবর কবর কবর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামাত কেন বান্ধ দালান ঘর। আরে রূপসপুরবাসী হাজার হাজার কোটি টাকার মালিকের জন্য যে 3 হাত কাফনের কাপড় 3 টুকরা, একবারে মিসকিনের জন্য কাফনের কাপড় 3 টুকরা, হাজার হাজার বিঘা সম্পত্তির মালিকের জন্য যে 3.5 হাত জমিন, 100 টাকা জমিনও যার নাই তার জন্য 3.5 হাত জমিন। বেশিও না কম না। আমরা যত লড়াই করি, যত যুদ্ধ করি, যত পরিশ্রম করি, জীবনের শেষ সময় মাত্র 3 টুকরা কাফনের কাপড়ের বেশি নেওয়া সম্ভব না। ঠিক আছে? জীবনে যত যুদ্ধই করে, যত পরিশ্রমই করেন, নামাজ কালাম বাদ দিয়ে ছেলে মেয়ের জন্য যত পরিশ্রমই করেন, জিকির আজকার বাদ দিয়ে বাচ্চা কাচ্চার জন্য যত যুদ্ধই করেন, শেষ জীবনে 3 টুকরা কাপড়ের কাপড় ছাড়া আর কিচ্ছু করবেন। যত জমিনের মালিক হন, শেষ জীবনে মাত্র 3.5 হাত মাটি ছাড়া আর বরাদ্দ কিছু নাই। কিচ্ছু নেই। ভাইটা কবরে চলে গেলে গত বছর আমার পাশে বসেছিল। আমাদের কি ভাই যেন নজির ভাই। ভাইটা গত বছর পাশে বসে বসে ওয়াজ করছে। আজকে নজির ভাই এখানে নাই, কিন্তু নজির ভাই রুহু আমরা দেখতেছি। পাশে কি গোরস্থান নেই, তার রুহু দেখতেছি। শুধু নজির ভাই না, যত বাবা মা দাদা দাদির কবর আছে সবার কবর রুহুগুলি আজকে গোরস্থানের উপর বসে দিচ্ছে। তারা আমরা দেখতেছে যে তোমরা কারা মাহফিলে আসছো, কে আমার জন্য দোয়া করতে আসছে। এই রুহুগুলি বসে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যখন তোমার ভাইকে কবরে পাঠাও, কবরে যখন পাঠাও, কবর দেওয়ার পরে তোমরা তাড়াহুড়া করে চলে আসবা না, কবরের পাশে কিছু সময় দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। সাহাবীরা রে কিছু সময় পরে মুনকার নেকির এসে প্রশ্ন করবে, কবরের ভিতরে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যেন সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা আল্লাহর কাছে তার জন্য মাপ চেয়ে আসো। অনেকে কবরের কাছে যায় না, আবার অনেকে কবরের কাছে গেলে মাটি দিয়ে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু না না, নবীজি বলেন একটা উট জবাই দিবা। এই উটের গোশত বানায়া, চামড়া বানায়া, উটের গোশত চামড়া বন্টন করার পরে যত সময় লাগে, এই সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও দাঁড়াও। আজকে এই সময় হয়তো আমাদের নাই, এই জন্য অনেকেই কবরের পাশ থেকে দোয়া করে চলে আসে। সবার শেষে যিনি
কবর থেকে চলে আসেন, তিনি 40 কদম আসার সাথে সাথে কবরের ভিতরে মুনকার নাকির এসে তাকে প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। রূপসপুরবাসী, এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা চিন্তা করেন। এখন আমরা প্রশ্নের চিন্তাই নাই, আসি অন্যের জমি আমি কেমনে মেরে দিব, অন্যের জমিনের হাতাল আমি কেমনে কোবাবো, অন্যের ফসল আমি কেমনে মারবো, অন্যের ক্ষতি কেমনে করবো, এই চিন্তা আমাদের মগজে থাকে। কিন্তু মানুষের চিন্তা কখন আসে, আল্লাহ কবরের ভিতরে আমি প্রশ্নের জবাব কেমনে দিব। ও আদমরে পাগে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। দেখেন গুরুস্থানের পাশে দাঁড়ায়া আল্লাহ নবী বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমরা নিষেধ করতাম, আলা ফুজুরহা, তোমরা অধিক অধিক করে কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা মনে হয়। কবরের পাশে দাঁড়াইলে তোমার দিল পাথরের মতো শক্ত থাকলেও মোমের মতো নরম হয়ে যাবে। নবীজি রাতের আধারে কবরের পাশে দাঁড়াইতেন। যদি কোনোদিন মদিনাতে যান, রওজা শরীফ থেকে জান্নাতুল বাকি দেখা যায়। নবীজি রওজা শরীফ যে এখানে ছিল হুজরা মুবারক, এখান থেকে নবীজি বের হয়ে হেঁটে হেঁটে জান্নাতুল বাকিতে যাইতে গোরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায় নবী কাঁদতেন, সাহাবীদের জন্য দোয়া করতেন, আল্লাহ আমার কত সাহাবীরা কবরে ঘুমিয়ে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। কবরের পাশে দাঁড়িয়ে নবী কাঁদতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন আল হাবিবিল ফতোয়া। এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার ভিতরে তিনি একখানা হাদিসে কারিমা লিখছেন। আল্লাহর নবী রহমতের নবী যে আম্মা জান আয়েশাকে নিয়ে একটা গাধার পিঠে চড়ে হেঁটে 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 গেলেন। বর্তমান গোরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। যদি কখনো মক্কাতে যায়, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশেই বেলাদাতুর রাসূল আমার নবীজির জন্ম মোবারকের ঘর মোবারক। বর্তমান সৌদি সরকার লাইব্রেরি বানাইয়া জায়গাটাকে সংরক্ষণ করে রাখছে। এখান থেকে যদি আপনি হেঁটে হেঁটে আসেন, সামনে আগাইলে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদে জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। জিনদের ওয়াজ আপনাদেরকে শোনাইলাম। মক্কাতে মসজিদ আছে, মসজিদে জিনেরা এই মসজিদে এসে নামাজ পড়ে। এই মসজিদে জিন দিয়ে যদি আপনি সামনের দিকে আগান, একটা গোরস্থান পাবেন। এই গোরস্থানের নাম হাজুর। আগে নাম ছিল হাজুর, এখন নাম জান্নাতুল মুআল্লা। এই হাজুর গোরস্থানে হাজার হাজার কবর দেখবেন। এই গোরস্থানের পাহাড়ের টিলাতে একটা ছোট্ট গাছ আছে, বাবলা গাছের মতো গাছ। এই গাছের পাশে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র মাজার। গাছটা আছে কিনা জানি না, আমি যখন গিয়েছিলাম তখন গাছটাকে শুকনো দেখেছিলাম, গাছের পাতা ছিল না। ওই হাজুর গোরস্থানে আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমিয়ে আছেন।
আম্মা জান আয়েশা বললেন, নবী আমাকে নিয়ে হাজুনে গেলেন। হাজুন গোরস্থানের ভিতরে নবী দাঁড়াইলেন। আমি দূরে দাঁড়িয়ে আছি, গাধার রশি ধরে দাঁড়ানো। আম্মা জান আয়েশা বললেন, দুনিয়ার মানুষ, আমার নবীর উম্মতেরা তোমরা শোনো। দেখি নবী যে হাজুরে দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, মৃদু মৃদু কাঁপতেছে। নবীজি কাঁপতে লাগলেন, চোখ বেয়ে 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 পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহ নবীর কান্নার আওয়াজটা বেড়ে গেল, নবীজির শরীর কাঁপতে লাগলো। এই দৃশ্যখানা দেখে আমি ভয় পেয়ে গেলাম। নবীজির কান্নার সাথে আমার কান্না চলে আসলো। জীবনে কোনোদিন রহমতের নবীকে এইভাবে কাঁদতে দেখি নাই। আজকে হাজুরের দ্বারাই নবী এইভাবে কেন কাঁদে? আম্মা জান বলে, কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই। আমি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। কান্নার কারণে আমার হাত থেকে গাদার রশিটা ছুটে পড়ে যাওয়ার উপক্রম হলো। এমন ভাবে আমার কান্না এসে গেল। আল্লাহ নবীকে দেখলাম কিছু সময় পরে নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলেন, হেসে হেসে বের হয়ে চলে আসতেছিলেন। আমি দেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কান্নারই কারণ কি, হাসারই বা কারণ কি? নবী দয়া করে বলবেন কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি যখন হাজুনে গেলাম তখন আমার মায়ের কথা মনে পড়ে গেছে, আমার আব্বা জানের কথা মনে পড়ে গেছে। আয়েশা রে, কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মত নিয়ে আমি জান্নাতে চলে যাব। আমার মা আমার বাবার কথাগুলি মনে করে করে আমি কাঁদতে লাগলাম। আমি আমার আব্বা আম্মার কথা মনে করে কাঁদতে লাগলাম। আমি আমার আব্বা আম্মার কথাগুলি মনে করে কাঁদতে লাগলাম। আমার আল্লাহ আমারে খুশি করলেন। আমার আব্বা এবং আম্মাকে আমার সামনে আল্লাহ জিন্দা বানায় দাঁড়া করাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ আমার আব্বা আম্মাকে আমার সামনে জিন্দা বানাইলেন। চিৎকার করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বা আম্মাকে আল্লাহ আমার সামনে জিন্দা বানায় দাঁড়া করাই দিলেন। আমি আমার আব্বা আম্মাকে আমার কালেমার দাওয়াত দিলাম। আমার আব্বা আম্মা আমার কালেমা মেনে নিলেন। আমার আব্বা আম্মা আমার কালেমা মেনে নিলেন। আমি খুশি হলাম। আব্বা আম্মাকে আল্লাহ আবার নিয়ে চলে গেলেন আমার কাছ থেকে। আমি খুশি হলাম এই জন্য যে কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার আব্বা আম্মাকে নিয়ে আমার সাথেই আমি আমার আব্বা আম্মাকে জান্নাতে নিয়ে চলে যাব। একসাথে জোরে বলবেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, ও পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। এর পুষ্পবাসী মা যদি কবরে চলে যায়, মার কবরের পাশে যে দাঁড়ান, মা আপনাকে দেখে, ডাক দিয়ে বলবে, দেখছো নি কবরওয়ালারা আমার খোকা আমার কবরের পাশে আজকে দাঁড়াইছে। ও বাবা যদি কবরে যায়, বাবার কবরের পাশে দাঁড়ায় যান। বাবাটা কবর দেশে ডাক দেয় বলে, দেখছো নি আমার ছেলেটা আজ আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। এই জন্য কবরের পাশে দাঁড়ান, কবর বেশি বেশি করে কবর জিয়ারত করেন। রূপসপুরবাসী কবর বড় কঠিন জায়গা। আল্লাহ নবীজি কেঁদে কেঁদে বাবা মাকে জিন্দা বানাইলেন এবং কেঁদে কেঁদে দোয়া চাইলেন। আমার রব আমার আল্লাহ কবুল করে আব্বা আম্মাকে নবীজির উম্মতের তালিকাভুক্ত বানিয়ে দিলেন। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার।
এটা আল্লাহ রাসূলের মহান বৈশিষ্ট্য, নবীজির মহান সম্মান, নবীজির ইজ্জত। এটা ভাই আমার, এই জন্য কবর বড় কঠিন জায়গা। আল্লাহ বলেন আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে একবার যদি চলে আসো কবরে, কোনদিন আর ফিরে যাওয়ার সুযোগ নাই। কত মানুষ চলে গেল আর তো কেউ ফিরে আসলো না, কতজন চলে গেল আর কেউ ফিরে আসলো না। কত ধনীর কবর, কত গরিবের কবর, কত রাজা বাদশার কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে। গরু ছাগলরা তাদের কবরে ঘাস খায়, কুকুর বিড়ালরা তাদের কবরের উপর দিয়ে হেঁটে দৌড়ায় চলে যায়। কত ধনী, কত রাজা বাচ্চার কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। কত আমির ওমরা, কত জমিদারদের কবর আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এমন একদিন আসবে রে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কেউ নাই, কেউ নাই, কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কিন্তু নবীজি ডাক দিয়ে বলেন, উম্মতের আরে আল্লাহ আমার কারণে আমার উম্মতের একটা মর্যাদা দিছে। এই মর্যাদার নাম উম্মতে মারহুমা। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, মারহুমা কি? মারহুমা বলো নাজাত প্রাপ্ত উম্মত। বলে আমরা কিভাবে নাজাত পাবো? সাহাবীরা বলেন, হুজুর মারহুমা তো বুঝলাম না। নবীজি বলেন, উম্মতের আরে উম্মতরা গুনাহ নিয়ে, নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে তাদের নেকিগুলি তারা পাহাড় পরিমাণে দেখতে পাবে। আমরা গুনাহ নিয়ে কবরে যাব, নেকি নিয়ে কবরে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের নেকিগুলি উহুদ পাহাড়ের সমান হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আশ্চর্য কথা তো, আমাদের নেকি উহুদ পাহাড়ের সমান কেন হবে? নবী বললেন, আমার উম্মতেরা দুনিয়াতে সদকা জারিয়া করবে। সদকা জারিয়া কি? সদকা জারিয়া হলো ওই যে রাস্তা বানাই দিয়েছেন, রাস্তা, ওই রাস্তা দিয়ে যদি 100 বছর মানুষেরা হাঁটে, যতদিন হাঁটবে ততদিন আপনার আমলনামায় নেকি আসবে। আপনি ব্রিজ বানাই দিয়েছেন, ব্রিজ, ওই ব্রিজের উপর দিয়ে মানুষ যতদিন পার হবে আপনার আমলনামায় তত নেকি হতে থাকবে। একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন, টিউবওয়েলের পানি মানুষ যতদিন খাবে আপনার আমলনামায় ততদিন নেকি হতে থাকবে। একজন গরিব মানুষের ঘর নাই, আপনি ঘর বানাই দিয়েছেন, যতদিন ওই ঘরের মধ্যে থাকবে ততদিন আপনার আমলনামায় নেকি হতে থাকবে। আপনি একটা গরিব মেয়ের বিয়ের বন্দোবস্ত করে দিয়েছেন, ওরা যতদিন সংসার করবে সুখে কাটাবে, যত বাচ্চা কাচ্চা হবে তাদের জীবন জিন্দগির নেকিগুলি আপনার আমলনামায় আসতে থাকবে। ও তার বাচ্চা কাচ্চারা যতদিন নামাজ কালাম জিকির আজগার করবে ওই নেকিও আপনার আমলনামায় আসবে। কারণ এতিম গরিব মেয়েটাকে আপনি বিবাহের ব্যবস্থা করেছেন, বিয়ের খরচটাও আপনি তার দিয়ে দিয়েছেন, পাত্র ঠিক করে দিয়েছেন, খোঁজ খবর আপনি নিয়েছেন, ততদিন আপনার আমলনামায় নেকি চলতে থাকবে। শুনে যান, এগুলি জানার দরকার, বুঝার দরকার। কত নেকির কাজ আছে আমরা খুঁজে পাই না। এদেশে হাজার হাজার কোটি টাকার বাড়ি, বাপরে বাপ, মালয়েশিয়া যে টাকা নষ্ট করে, বিদেশে ঘুরে, ড্যান্স ক্লাবে ঘুরে, টাকা খরচ করা বলে জায়গা পায় না। অথচ আমাদের দেশে কত দরিদ্র মানুষ চিকিৎসার অভাবে ঠিক মতো ওষুধ কিনতে পারে না। সেদিন দেখলাম এক লোকের পা পচে গেছে, গন্ধ আসতেছে, চিকিৎসা করার মতো কোনো অর্থ নেই, কাঁদতেছে বেচারা। পুষ্পবাসী থানার নাম কি? বানিয়াচং। নাম দিল কেন? চাইনিজ না, সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং, নাম তো চাইনিজ, চিঙ্কু পিঙ্কু নাম। বানিয়াচং
বানিয়াচংবাসী ভালো করে শুনে নেবেন, সবকে জারিয়া একটা গাছ লাগিয়ে দিয়েছেন, যতদিন মানুষ ফল খাবে আপনার আমল নামায় নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। একটা গরিব মানুষের টিউবওয়েল নাই, আপনি একটা টিউবওয়েল কিনে গেড়ে দিয়ে আসছেন, যতদিন পানি খাবে আপনি কবরে চলে যাবেন, নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। কত নেকির রাস্তা মানুষ খুঁজে বলে পায় না। একবার একটা মসজিদ বানাইলেন, মসজিদ বানাইলেন, মসজিদের জন্য জায়গা দিলেন, টাকা দিলেন, টাইলস দিলেন, ঘর নির্মাণ করলেন, টিন দিলেন, ইট দিলেন, বালু দিলেন, মাটি দিলেন, সিমেন্ট দিলেন, নিজেরা মাথায় করে নিজেরা পরিশ্রম করে মসজিদ বানাইলেন। যতদিন ওই মসজিদে আজান হবে ততদিন আপনার কবরে নেকি যাবে, যতদিন মসজিদে নামাজ হবে ততদিন নেকি যাবে। যারা মসজিদে কোরআন শরীফ পড়বে তাদেরও নেকি যাবে, তারাবি পড়বে নেকি চলে যাবে, তাহাজ্জুদ পড়বে নেকি চলে যাবে। মানুষ ওই মসজিদে বসে বসে দোয়া করবে, এই দোয়ার নেকিগুলি অটোমেটিক আপনার কবরে যেতে থাকবে, যেতে থাকবে, যেতে থাকবে, সদকায়ে জারিয়ার মতো প্রবাহিত ভাবে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, এই মাদ্রাসার একটা ছেলেও যদি কোরআন শরীফ পড়া শিখে, 30 বছর যদি তার হায়াত হয়, 100 বছর যদি হায়াত হয়, 100 বছর ধরে সে নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, তত সব আপনার কবরে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। একটা ছেলে কোরআনের হাফেজ হবে, যতদিন এই ছেলেটা নামাজ পড়বে ওই হাফেজ থেকে আরো হাফেজ হবে, সেই হাফেজ থেকে আরো হাফেজ হবে। এইভাবে যদি 1 লক্ষ হাফেজ হয়, 1 লক্ষ আলেম হয়, 1 লক্ষ লোক যদি কোরআন শরীফ তেলাওয়াত শিখে, ওই 1 লক্ষ লোকের সওয়াব যারা শুরু করেছিল তাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতটি এইখানে কি শেষ? এইখানে শেষ না। আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তানরা যখন দোয়া করবে, বলে হুজুর এটা আবার কি? শুনে যান, সন্তান কবরের পাশে দাঁড়াবে, সন্তান নামাজের পরে বলবে রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তলবে ইলমদেরকে বাড়িতে ডাক দিবে, কোরআনের খতম দিবে, জিকির করাবে, মিলাদ শরীফ পড়াবে, এরপরে দোয়া করবে, সবারে খানা খাওয়াবে। গরিব মানুষ আসবে, ধনীরা আসবে। মানুষের খানা খাওয়াইলে কয় ধরনের মানুষের উপকার হয় দেখেন। মানুষের খানা খাওয়াইছেন, এই খানা খাওয়ার ভিতরে কিছু গরিব মানুষ আছে, কিছু ধনী মানুষও আছে। সব আবার বড় ধনী না। আমাদের দেশের গ্রামাঞ্চলে তো হাজার হাজার কোটি টাকার মালিক নাই, কেউ মধ্যবিত্ত, কেউ দরিদ্র শ্রেণী। গ্রামের ভিতরে যারা ধনী তারা গ্রামে থাকে না, তারা শহরে চলে যায়। কথা ঠিক আছে না? তবে গ্রামের অধিকার মানুষই দরিদ্র, মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত দরিদ্র মানুষে আপনারা দাওয়াত করলেন, বাড়িতে আসলো, তারাও খাইলো, বাচ্চারাও খাইলো এবং মহিলারাও খাইলো। এই সাথে কিছু কুকুররাও খাবার পায়, পায় না ভাই? কুকুরও খাবার পায়, বিড়ালেও পায়, শুধু কি তাই পোকামাকড়ও খাবার পায়। এই জন্য খালি বেদাত বেদাত যারা খুঁজে, আমি বলি আপনি কাঠের চশমা পরছেন, এই জন্য খালি আপনি বেদাত দেখেন। আপনি যদি চশমাটা ইবাদতের চশমা পড়তেন, তাহলে আমাদের এই জিকিরে মিলাদে এই ফাতিহাতেও আপনি ইবাদত খুঁজে পাইতেন। কথা বলেন ঠিক কিনা? কি বুঝেন? স্থূল দোষী বুঝে না। এই যে সন্তান দ্বারাই দোয়া করবে, রব্বি আমার আম্মারে মাফ করে দাও, আমার আব্বারে মাফ করে দাও, এই নফল নামাজের সওয়াব আব্বার কবরে দাও, আল্লাহ কোরআনের সওয়াব পৌঁছাও, এই জিকিরের সওয়াব পৌঁছাও, এই দানের সওয়াব পৌঁছাও, এই সদকার সওয়াব পৌঁছাও। এইভাবে নাকি পৌঁছাইতে থাকবে। আল্লাহ নবী বলেন, আমার উম্মত রে কিয়ামতের ময়দানে এসে দাঁড়াবে, দাঁড়ায় দেখবে উহুদ পরিমাণে নাকি। ডাক দেখো, রাব্বি এত পরিমাণ নেকি তো আমি করি নাই,
আমার জানা মোতাবেক এত নেকি আমি আদায় করি না আল্লাহ, এত নেকি তুমি আমারে কেন দিলা? আল্লাহ ডাক দেবে, বান্দারে তুমি ওই যে সদকায়ে জারিয়া দিছিলা, ইলমের খেদমত করছিলা, মাদ্রাসা মসজিদ বানাইছিলা, আলেম তৈরি করছিলা, গরিব মানুষের ঘর বানাই দিছিলা, রাস্তা বানাই দিয়েছিলা, ব্রিজ কালভার্ট বানাই দিছিলা, টিউবওয়েল গেড়ে দিয়েছিলা, গরিব মেয়ের বিয়ে দিয়েছিলা, এতিম বাচ্চারা লেখাপড়া করেছিলা, এতিমের হক আদায় করছিলা, গরিব মিসকিনকে তুমি খাবার দিছিলা। এই খাবার সওয়াবগুলি যতদিন তারা দোয়া করছে, এই সওয়াব তোমার কবরে পাঠাইছে। তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, কোরআন খতম দোয়াইছে, আলেমদেরকে দাওয়াত দিয়েছে, এরপরে সে উমরা হজ করছে, নফল নামাজ পড়ে দোয়া করছে, তোমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ছে। এই সওয়াবগুলি আমি আল্লাহ তোমারে বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া আজকে বহুত পরিমাণে বাড়াই দিছি। বান্দা তুমি নেকি এত করো নাই, ঠিক আছে, কিন্তু সদকায়ে জারিয়া, ইলমের খেদমত, এগুলি আমি আল্লাহ তোমারে বহু পরিমাণে বাড়াইয়া বহুত পরিমাণের উপরে বাড়াই দিয়ে আজকে জান্নাতি বানাই দিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার উম্মত নেকি নিয়েও কবরে যাবে, গুনাহ নিয়েও কবরে যাবে, কিন্তু নেকি এত পরিমাণে হবে আল্লাহু পরিমাণে বাড়াইয়া আমার উম্মতে ক্ষমার ভিতরে আনিয়া আমার উম্মতরে মাফ করিয়া আমার আল্লাহ আমার উম্মতকে জান্নাতি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই মিসালে সওয়াব, দুয়া, ফাতিহা, কোরআন খতম, এগুলো যারা বন্ধ করতেছে, ডাল মে কুছ কালা হে, তাদের দুর্বিসন্ধি আছে। ঘুমাইছেন নি আপনারা? ঘুমাইছেন নি? ওই তো নি, ওই তো নি, চিলিপটি মাত পারে কিছু। বলা মান ওই তো নি, মুখ বুঝে রয়েছে কে মতলব বাড়ানা। ওরা চিন্তা করতেছে হুজুর মরে নাকি, তো তারপর কম। তাহলে বুঝেন এই মাহফিলের কত দাম বুঝে যাবে। ওই খবর আল্লাহরা বুঝে নিচ্ছে। আজকে যত নেকি হবে সমস্ত নেকিগুলি খবর আল্লাহদের। আজকে তারা এই মাহফিল সাজাইছে, এই যে নাম কি সুন্নি যুব সংঘ, যুব সংঘের সদস্য আছে কজন? তার ভাই যে কজন সদস্য আছে, যারা টাকা দিছে, যারা সহযোগিতা করছে, যারা বুদ্ধি দিছে, যারা এই বিবেক দিছে, শ্রম দিছে, সবার আমলনামায় আজকে আপনারা যত মানুষ জিকির করছে, যত মানুষ দুরূদ পড়ছে, যত মানুষ বসে রয়েছেন, যত নেকি আপনার রয়েছে, সমস্ত নেকি এই যারা আয়োজন করছে তাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিচ্ছে। আবার ভাইবেন না যে আপনাদেরটা আল্লাহ বাদ দিয়ে দিচ্ছে, তা না, আপনাদেরকেও আল্লাহ দিচ্ছে, কিন্তু আপনাদের সমপরিমাণ। এখানে যদি 1000 মানুষও মহিলা পুরুষ দিয়ে ওয়াজ শুনে নেকি হয়, তো 1000 মানুষের যত নেকি হয়েছে, যারা আয়োজন করছে তাদের আমলনামায় তত নেকি আল্লাহ দিয়ে দিচ্ছে। একসাথে বলুন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, খুশি না কথা? এই মাহফিল হইতো না বন্ধ হবে? হইতো নি? মিলাদ হইতো নি? দোয়া হইতো নি? জিকির হইতো নি? কোরআন খতম হইতো নি? ফাতিহা হইতো নি? যারা বন্ধ করতেছে ডাল মে কুছ কালা, গাফলা আছে, গাফলা, গাফলা কি আছে? গাফলা আছে, গাফলা। যতই বুজুর্গি দেখেন গাফলা আছে, মনে কিছু নিয়ে না। আমি সত্য কথা বলে বুঝি গাফলা আছে। আল্লাহ হাজিরিন, ভালো করে শুনে রাখেন। শুধু কে এখানে শেষ, আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই। মাহে রমজান সামনে আসতেছে, মাহে রমজান। এই রমজানে মানুষ ইফতার করাবে কি করাবে না? আপনাদের এলাকায় মসজিদে মসজিদে ইফতার হয় কিনা? অনেক জায়গা হয়, আবার অনেক জায়গা ঝামেলা দেখে হয় না। আমার ঢাকাতে আমার হাউজিং মসজিদে ইফতার হয়, প্রত্যেকদিন 3 থেকে 4,000 মানুষের ইফতার দিতে হয় রমজানে। প্রচুর খরচ, বুঝতে পারছেন? এই বছর কমিটি বলতেছে আর সহ্য করা যায় না, এই এত মানুষের হিমশিম খেতে হয়, কি করবেন? তার মতো অনেক নেকি। কেমন দেখেন, ভালো করে শুনে যান, কেমন নেকি দেখেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও,
তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন সাহাবী আছে যারা ইফতার করাইতে সামর্থ্য নাই। নবীজি বললেন, যদি সম্ভব হয় এক পেলা দুধ দিয়ে ইফতার করাও। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সামর্থ্য নাই। তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। বলে, হুজুর, তাও সামর্থ্য নাই। দেখেন কত বড় দারিদ্রতা। একটা খেজুর খাওয়াবে এই সামর্থ্য সেই সময় সাহাবীদের ছিল না। কত দারিদ্রতা তাদের মধ্যে ছিল, কিন্তু তারপরও তারা নবীর কদম ছেড়ে দেয় নাই। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আমার উম্মতরা, আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে, আমার গরিব উম্মতরা আমারে ভালোবাসবে। এই জন্য দেখবেন নারে রিসালাতের স্লোগান নিয়ে রাস্তা নামলে গরিবরাই নামে। ঠিক আস্তে কনকে জোরে বলেন। বসুন্ধরার মালিক কে? মাহফিল আইবনি? যমুনার মালিক আইবনি? জীবনেও আসবে না। বড় বড় কোম্পানির মালিক, শত শত কোটি টাকার মালিক, এমপি সাহেব, বড় বড় চেয়ারম্যান সাহেবরা আসবে না। কখন আসবে? যখন ভোট লাগবে তখন আসবে, তাছাড়া আনাইতো না। ভোটের সময় আসবে, এরপর আনাইতো না। কোটি কোটি শত শত কোটি টাকার মালিকরা জীবনে ওয়াজে আসে না, ওয়াজ তারা দেয় না, ওয়াজে তারা বসে না, ওয়াজ তারা শুনে না। কি কথা কর না কেন? এই জন্য আল্লাহ রাসূল বললেন, গরিবরা আমারে ভালোবাসবে। একসাথে কোন আল্লাহু আকবার। কারা ভালোবাসবে? জোরে কর। আমরা তো গরিব। সৌদি আরবে আপনারা গেলে কই মিসকিন। আমারও মিসকিন কর, এত মিসকিন। আমরা দেখলে বুঝি এটা বাঙালি মিসকিন হয়েছে, কিন্তু চেহারা তো পুষ্টি নেই। সৌদি আরবে ৭৫ বছর বয়সে বুড়া বিয়ে করে। কত বছর বয়সে? ৭৫ বছর বয়সে। আমরা দেশে যদি দাদা বিয়ে করে তাহলে কি অবস্থা হবে? তোমার যুদ্ধ লেগে যাবে না? সারা এলাকায় কি হয়ে যাবে যে দেখছো তুমি বুড়া গেলে লুচ্চিমি করতেছি। শরমের কিছু নাই। আমাদের দেশের তো সিস্টেম ভিন্নতা। সৌদি আরবের মদিনার মসজিদের একজন ইমাম আছে, আব্দুর রহমান হুযাইফি রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় ইমাম। ৪০ বছর ধরে নামাজ পড়ে মদিনার নবীর মসজিদে। ভালো একজন ইমাম, আশিক রাসূল। ৭৫ বছর বয়সে বিয়ে করছে। আপনি শুনলে গা চিন্তা করুন যে এটা কেমন হইল। হ্যাঁ, ওনার স্ত্রী ওনার বিয়ে করেছে, করেন অসুবিধা। আচ্ছা বলেন তো, ৭৫ বছর বয়সে যে ইমাম সব বিয়ে করলেন, সামর্থ্য ছাড়া বিয়ে করছেন? তাহলে সামর্থ্য আছে। আমাদের দেশের 20 বছরের পর আমার বিয়ে করতে ডরায়। 25 বছরের পর আমার চিন্তা করে বিয়ে করবো না জীবনে। বিডি কাছে ধাক্কা ধাক্কি এর ভিতরে বিয়ে করার দরকার নেই। ৭৫ বছর বয়সে মেয়েটা বিয়ে করছে। তার মানে কি জানেন? ওদের খাবারে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, যা খায় অরিজিনাল। আমরা পানিতে ভেজাল, খাবারে ভেজাল, সালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, ফলে ভেজাল, জুসে ভেজাল, সব জায়গায় ফরমালিন। কি কথা বল না? খান ঠিকই, কিন্তু পুষ্টি হয়। আমার মধ্যে চিন্তা করি, ঢাকায় কি দুধ খাই না, বুড়িগঙ্গার পানি খাই, নিজে কইতে দুধের কোনো স্বাদ পাওয়া যায় না। দুধ না কি কইতে। আগে দুধ খেয়ে ছোটকালে গাভীর দুধ দই, মা দুধ কামড়ার দুধ খাওয়াছে, মুখের সাথে বাইদ্য থাকতো দুধের স্বাদ। কি কথা ঠিক আছে না? ওই আর স্বাদও নাই, কারণ হচ্ছে ফরমালিন গাভী। গাভী ফরমালিন, যদি ইনজেকশন মারতে মারতে গাভীর জান শেষ করে দিয়েছে। ইনজেকশন মেরে মেরে গাড়ির ভুলে ফেলছে। বুঝেছেন? এই তো অবস্থা আমরা। যাই হোক, অনেক কথা বলছে। মধ্যপ্রাচ্যের মানুষ, ওরা আমরা দেখি মিসকিন, দরিদ্র, গরিবরা আসছে, গরিব। আমরা গরিব করি, ওরা ভালো হয়েছে, খারাপ হয়েছে না। আমরা গরিব এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহু আকবার জোরে বলে, না হয় না আরো জোরে বলে। গরিব পয়সা হয়ে গেলে হেতা আর আল্লাহ রাসূলের দিকে তাকায় না। আমার দেখা আছে, মক্কা মদিনায় যায়, মক্কা মদিনা থেকে ঘুরে টুরে পিকনিক টিকনিক করে চলে আসে। ওটা যে কি হজ আমি জানি, ভালো করে জানি। এটা যে কি হজ আমি ভালো করে জানি। এটা নাম দিয়েছে পিকনিক, এরা পিকনিক করতে যায়। হ্যাঁ, চিন্তা করে একটু ঘুরে ঘুরে আসলাম, দেখি ঠিক আসলাম। ও মিয়া, ধনী ব্যক্তিরা তো হজে যায়,
জিজ্ঞেস করেন কয়টা ধনী গরিব মানুষের বাড়ি খোঁজ নিয়ে হজে যায়, জিজ্ঞেস করেন কলি হজে যায়। ইস, এটা ছেলে খেলা না পুতুল খেলা? এমনও হাজি আছে ঘুষের কারবারি করে কোটি কোটি টাকার মালিক হইয়া এখন হজে যায় শয়তানকে পাথর মারে। শয়তান আসবে দেয়, দোস্ত তুই আমার পাথর মারতে। কতই খারাপ বেশি ভাই, হাসে কথা না? এতে হাজিদের কি হবে? এতে হাজির কোন বেল আছে? ইস রে হাজি, আমার হাজি চিন্তার বাকি নেই। ও দেখছি হাজি দাদা ঠিকই বলছে, একসাথে আর একসাথে রাতে রাখতেছি। দুই সাথে আসে দেখতে আমরা দুই সাথে আর সাথে ফিরে আসে। দুনিয়াবি কিছু কথা আপনাদেরকে শোনাইলাম। হাজি যদি হাজির মর্যাদা বুঝতো তাহলে তো কাজী হয়েছিল আগে। হাজি যারা হজ করে আসার পর অলি হয়ে আশিক রাসূল হয়ে কবরে যাইতো। এখন আমি বহু হাজি দেখছি রওজা শরীফে দাঁড়ায় ছবি তুলে। হাজি বুঝে না যে সে কোথায় দাঁড়াচ্ছে। তিনি সেই নবী আল-আনবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। তিনি সেই নবী যিনি রওজা শরীফ থেকে উম্মতকে দেখে উম্মতের সালাম শুনে কে আসছে রাসূলের দরবারে পরিচয় হয় আব্দুল করিম। বাংলাদেশ থেকে নবীজিকে যে সালাম দিয়েছে কিন্তু করিম সুদের কারবারি করে। ইস, হাজি নিজেও বুঝে না যে সে কোথায় এসে দাঁড়িয়েছে। আমরা ছবি তুলে ভিডিও করে আমার অনেকে ভিডিওতে দেখে দেখছে রওজা শরীফ পেয়েছি দেখে বুঝেন আপনি? আল্লাহ রাসূল বলেছেন যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার ইন্তেকালের পরে আমার উম্মত যখন আমার রওজার পাশে এসে দাঁড়াবে, আমার সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার জন্য ওয়াজিব হবে তাকে সুপারিশ করে বেহেশতে দেওয়া। তাহলে আপনাকে ওইখানে দাঁড়াইতে হলে সেই যোগ্যতা নিয়ে দাঁড়াইতে হবে। সালাম দিতে হলে সেই যোগ্যতা নিয়ে, সেই ইশক নিয়ে, সেই তামান্না নিয়ে, সেই প্রেম নিয়ে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সম্মেলন জিন্দাবাদ। ইশকের গভীর কথা যদি রে জানিতে চাও, ওরে কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। এর পুষ্পবাসী আহা কি করে বললে যে আপনি বুঝবেন? এই কবর বড় কঠিন জায়গায় কবর। এই জন্য কবর যদি উজালা করতে হয় এমন কিছু করে যান যে কবর উজালা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন উম্মত রে তোমার ভাইয়ের কবর থেকে তুমি চলে আসো না। এরপর আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুরু বাশিরাত, আমি কবর থেকে তারে উঠাবো, এরপরে আবার দরবারের দিকে রওনা হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের মাঠে মানুষগুলি আমার দিকে দৌড়াইতে থাকবে। নবী কোরআন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, পাগলের মতো হয়ে যাবে। আম্মা জান আয়েশা বসেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে হালত কি হবে? নবীজি বলেন আয়েশা রে কিয়ামতের ময়দানে সবাই বস্ত্রহীন থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন হুজুর মহিলাদের জন্য কেমন অবস্থা হবে? বলে নারীদেরও শরীরে কোনো বস্ত্র হবে না। মহিলা সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো কিয়ামতের নারীদের জন্য লজ্জার কারণ হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন সাহাবীরা রে
কিয়ামতের ময়দানে এমন বিভীষিকাময় হবে, কোনো পুরুষ নারীর দিকে তাকাবে না, কোনো নারী পুরুষের দিকে তাকাবে না, কেউ কারো চেহারার দিকে তাকাতে পারবে না, খোঁজ খবরও নেবে না। আল্লাহ নবী বলেন 3 জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। 3 জায়গায় মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, স্বামী স্ত্রী ভুলে যাবে। প্রথম নম্বর মিজানের পাল্লা, যখন মিজানের কায়েম শুরু হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে? সাহাবীরা রে, ওই দিন কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। সবাই পেরেশানে থরথর করে কাঁপতে থাকবে, কোটি কোটি মানুষ কাতার করে দাঁড়ানো হবে। আল্লাহর ফেরেশতারা মিজান পাল্লা নিয়ে দাঁড়িয়ে থাকবে। নেকিগুলি জমা করা হবে, নেকিগুলি জমা করতে হবে, কর করবে। গুনার পাল্লা কারো ভারী হয়ে যাবে, নেকের পাল্লা কারো ভারী হয়ে যাবে। সেই কঠিন দিনে নবী বললেন, তোমার মা তোমার পার হবে, তোমার বাবা তোমার পার হয়ে যাবে, তুমি বাবা মা পার হয়ে যাবা। কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না, সবাই এমন কঠিন পেরেশান হয়ে থাকবে। সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মিজানের পাল্লার পাশে আমার উম্মতের জন্য আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মতের নেকের পাল্লা যদি ভারী হালকা হয়ে যায়, আমি নবী নিজে কালেমা শরীফ খানা নেকের পাল্লার উপরে দিয়ে আমার উম্মতের নেকের পাল্লা ভারী করে দিব। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু প্রশ্ন, আপনাকে উম্মত হতে হবে, উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত আপনাকে হতে হবে। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। বানিয়াচংবাসী, রূপসপুরবাসী, ভালো করে শুনে যান। নবীজি বললেন, উম্মতে কিয়ামতটা এত ভয়াবহ হবে, মাথা বরাবর সূর্য হবে, 1 থেকে 1.5 মাইল উপরে সূর্য হবে। সূর্যের উত্তাপ হবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি হবে। সূর্যের তাজাল্লিতে মানুষ পুড়ে সারকার হয়ে যাবে না, কিন্তু প্রচন্ড গরমে মানুষের শরীর ভাবসা হয়ে ভিতর থেকে সমস্ত রসগুলি বের হয়ে আসবে। ঘামে হাসরের মাঠ ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে, কারো বুক পর্যন্ত ডুবে যাবে। মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো জ্বলে যাবে, তৃষ্ণায় মানুষ কাতর হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। সাহাবীরা রে, আমার হাউজে কাউসার ছাড়া ওই দিন আর কোনো পানির ব্যবস্থা হবে না। আমার হাউজে কাউসার আল্লাহ আমাকে দিবে। ওই পানিটুকু দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, শরবত হবে, পানি ঠান্ডা হবে বরফ থেকে। ওই পানি একবার যে পান করবে, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। সাহাবীরা রে, আমি আমার উম্মতদেরকে টেনে টেনে নিই, ওই হাউজে কাউসারের পানি পান করায় দিব। সাহাবীরা বলল, হুজুর, কোটি কোটি উম্মতের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন ইয়া রাসূলুল্লাহ? আপনার উম্মত আপনি কেমনে পাবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজের কারণে আমার উম্মত হাত ধুবে, মুখ ধুবে, পা ধুবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজের আগে আমার উম্মত ওযু করবে। ওই ওযুর চিহ্নগুলি আমার উম্মতের কিয়ামতের ময়দানে নূর চমকাইতে থাকবে। অন্য কোন উম্মতের নূর চমকাবে না, শুধু আমার উম্মতের নূর চমকাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার উম্মতের
শুধু আমার উম্মতের হাসরের ময়দানে ওজুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে। আমি আমার ওই উম্মতদেরকে ধরে ধরে ডেকে ডেকে নিয়ে আমি নবীজি হাউজে কাউসারের পানি পান করায় দিব। ও বানিয়াচংবাসী, এই জন্য উম্মতের মতো উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত হতে হবে। আল্লাহর নবী বলেন উম্মতরা কিয়ামতের ময়দানে এত কঠিন হবে, আল্লাহু আকবার, এত কঠিন ভয়াবহ হবে। সাহাবীরা রে, আহা সেদিন মানুষরা পাগল পরা হয়ে প্রলাপ বকতে থাকবে। আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না, একটাই আশ্রয় কেন্দ্র হবে, সেটার নাম আরশে মুআল্লার ছায়া। এই প্রচন্ড কষ্টের ভিতরে একটা জায়গা হবে আরশে মুআল্লার স্থান। এখানে আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে নিয়ে বেহেশতের ভুনা গোশত খাওয়াবে। খুব সুন্দর মনোরম জান্নাতের পরিবেশে আল্লাহ রাখবে। যেমন চারপাশে আরবের দেখবেন, আরবের চারপাশে লু হাওয়া, এই লু হাওয়ার ভিতরে দেখবেন আলিশান সুন্দর প্রাসাদের ভিতরে এসি রুমে দামি দামি খাবার, যেরকম মনে হবে এর থেকেও হাজার হাজার কোটি কোটি গুণ অসংখ্য তুলনাহীন। এটা আরশে মুআল্লার নিচের ছায়ার জায়গা হবে। আল্লাহর নবী বললেন, আমি কয়েক শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা দিব। এক নম্বর, আল্লাহ পাক জায়গা দিবে ওই বান্দাকে যে দুনিয়াতে ন্যায় বিচার করত, যে ন্যায় বিচার করত, আমি আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিব। আর যে ন্যায় বিচার করবে না, আল্লাহ তাকে ফেরাউন, হামান এবং কারুনের সাথে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আল্লাহ আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ করবে। দুই নম্বর, ওই ব্যক্তি যে নামাজে যাইতো, নামাজ থেকে ফিরে চলে আসতো, আবার নামাজের জন্য মসজিদের জন্য দিল উদগ্রীব হয়ে থাকতো, কখন মসজিদে যাবে, কখন মসজিদে যাবে, কখন আজান হবে, কখন মসজিদে দাঁড়াবে। মসজিদের জন্য যার দিল উদগ্রীব থাকতো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। তিন নম্বর, ওই ব্যক্তি যে একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, যেমন আমরা ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। এই আল্লাহর জন্য একজন আরেকজনকে যে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। আর এক ব্যক্তি, ওই ব্যক্তি যে যুবককে কোনো সুন্দরী নারী জেনা করার জন্য আহ্বান করেছিল, ওই যুবকটা ওই সুন্দরী নারীর প্রেমে, ওই সুন্দরী নারীর ফাঁদে পা না দিয়া আল্লাহর ভয়ে ফিরে চলে আসছিল, এই যুবককে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। খুব মনোযোগ দিবেন। আর এক ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে, যে ব্যক্তি ডান হাতে দান করে কিন্তু বাম হাতে জানে না। এর অর্থ হলো খুব ইখলাসের সাথে দান করে, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করে দেয়, আল্লাহর পথে খরচ করে। এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সেই দিন আল্লাহ এই বান্দারে ডেকে ডেকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ও রূপসপুরবাসী, ওই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আল্লাহর আরশ ছাড়া আর কোনো আশ্রয় নাই। তবে ওই দিন আমাদের সবার আসবে। যদি বিশ্বাস করেন হুজুর মৃত্যু সত্য, তাহলে মেনে নেন হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। যদি বলেন হুজুর জীবন সত্য, তাহলে ধরে নেন অবশ্যই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আরেকটা স্থানে মা সন্তান বলে যাবে, সন্তান মা বলে যাবে। সাহাবীরা বলেন হুজুর কোন জায়গা? নবীজি বলেন সেই জায়গা যেখানে ডান হাতে বাম হাতে আমলনামা দেয়া হবে। ডান হাতে বাম হাতে আমলনামা যখন দেয়া হবে, তখন ডান হাতে আমলনামা দেওয়ার সময় আল্লাহর বান্দার সামনে থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর বাম হাতে আমলনামা দেওয়ার সময় সামনে থেকে ঘুরে আর পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আহা, সেই দিন মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। আল্লাহ নবী বলেন আরেকটা জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, সেই জায়গার নাম হচ্ছে ফুলসিরাতের ঘাট। মানুষ ফুলসিরাতকে বিদ্যুৎ গতিতে পার হবে।
কেউ ঘোড় দৌড় অর্থাৎ দ্রুত গতির ঘোড়ার পিঠে চললে যেমনি দৌড়ায় যায় ওইভাবে ফুলসিরাত পার হবে। কেউ উটের পিঠে চড়ে চড়ে হাঁটতে হাঁটতে যেমন যায় ওইভাবে পার হবে। কেউ আস্তে হাঁটবে আবার বসবে এইভাবে পার হবে। কেউ হামাগুড়ি দিয়ে দিয়ে বহু কষ্ট করে পার হবে। আল্লাহ নবী বললেন এই ফুলসিরাতের ঘাটে কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, আত্মীয় স্বজন কারো কথা মনে রাখবে না। ও আমার উম্মতেরা, এই দিনও আমি আমার উম্মতকে ভুলবো না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। যদি ভালোবাসতে চান ওই নবীকে ভালোবেসে যান, যদি জীবন দিতে চান ওই নবীর জন্য জীবন দিয়ে যান, যদি পক্ষ নিতে চান ওই নবীর পক্ষ নেন। ও রূপসপুরবাসী, ভালো যদি বাসতে হয় ওই নবীকে বাসেন, পক্ষ যদি নিতে হয় ওই নবীর পক্ষ নিয়ে নেন। আল্লাহ রসুলের দলে থাকার তৌফিক আপনারে দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। প্রিয় ভাই আমার, ভালো করে শুনে যাবেন, হাসরের মাঠ বড় কঠিন। এইভাবে চলতে থাকবে কত বছর তার কোনো হিসাব নাই। আল্লাহ বলেন ইয়াউমা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন আমার বান্দারা যেই দিন রূহ এবং ফেরেশতারা আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের লক্ষ লক্ষ বছরও পার হয়ে যেতে পারে, হাজার হাজার বছরও পার হতে পারে। বানিয়াচংবাসী, সেই দিন আমাদের আসবে। আল্লাহ কোরআনে বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও। আল্লাহ আমাদের আখিরাতে বিশ্বাসী বানায় দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ও নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বন্ধু আমার আর কথা বাড়াবো না, কবর হাসর নিয়ে আপনাদের সামনে কিছু কথা শোনাইলাম। অবশ্যই আমরা আল্লাহর কাছে চলে যাব। ডান হাতে বাম হাতে দান, যে ব্যক্তি ডান হাতে দান করলো বাম হাত জানলো না, ইখলাসের সাথে আল্লাহর জন্য দান করবেন। কিয়ামতের ময়দানে দানশীল ব্যক্তির আল্লাহ ডাক দিবে, ও দানশীল তুমি আমার কাছে আসো। দানশীল দাঁড়াবে, আল্লাহ দানের ফজিলতের ওয়াজ করবে, ফজিলত দেখায় বলবে দেখো এই জান্নাত তুমি পাইতা। বলো বান্দা কি জন্য তুমি দান করছো? বলে আল্লাহ তোমার খুশি করার জন্য দান করছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার খুশি করার জন্য দান করো নাই, তুমি দান করছো মানুষ যাতে তোমার সমাজ সেবক কয়, মানুষ যাতে দানবীর বলে, সেই জন্য তুমি দান করছো। আজকে আমার কাছে কিছুই পাবা না, তুমি আজকে জাহান্নামে চলে যাও। তখন এই বান্দার হাত পা বেঁধে উপর করে টানতে টানতে আল্লাহর বান্দারে জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে। এই জন্য দান করলে ডান হাতে দান করবেন, বাম হাতে জানবে না। ইখলাসের সাথে দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এই মাহফিল থেকে আমরা সবাই চলে যাব, এই মাহফিল থেকে আমরা সবাই চলে যাব। কে কোথায় যাবো আমরা বলতে পারবো না। এমনও হতে পারে আগামীকাল কবর হয়ে যেতে পারে। কি কথা বলেন ঠিক কিনা? আগামীকাল কবর হয়ে যেতে পারে। ও আদামরে কাবিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে,
সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বন্ধু আমার, লম্বা কথা বাড়াবো না, রাত বেশি হয়ে যাচ্ছে, কুয়াশাও বেড়ে যাচ্ছে। শুধু একটু কথা বলে দিয়ে যাব, মা কবরে, বাবা কবরে, দাদা দাদি কবরে, টাকা পয়সা তারা চায় না, একটা রাতের হিসাব আপনি মা বাবার দিয়ে দিতে পারবেন না। সামনে মাহে রমজান আসতেছে, আল্লাহ নবী বলেন আমার উম্মতের আরে যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। সাহাবীরা বলল হুজুর বাবা মা কবরে চলে গেছে, এখনো কি তারা হক পায় কিনা? নবী বলেন হ্যাঁ এখনো তারা হক পায়। বলে হুজুর কি কি পায়? বলে এক নাম্বার বাবা মা বেশি বেশি দোয়া পায়। কি পায়? যারা বলেন কি পায়? দোয়া। দুই নাম্বার বাবা মার আত্মীয় স্বজন যদি কেউ থাকে, বাবার বাড়ির আত্মীয়, মায়ের বাড়ির আত্মীয়, নানার কুলের আত্মীয়, দাদার কুলের আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে এবং তাদের সাথে মানে সম্পর্ক বজায় রাখতে হবে। তিন নাম্বার আব্বা আম্মা যদি কোনো ওসিয়ত করে যায়, নবীজি বললেন ওই ওসিয়ত অবশ্যই পালন করতে হবে।